আরামবাগে পল্লীশ্রীতে পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠল। বাধা না পেয়ে 16 চাকা লরি চলে এলো রামকৃষ্ণ সেতুর হাইটওয়ারের কাছে। রামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালের বিপর্যয়ের পর থেকেই রামকৃষ্ণ সেতুর দুই দিকে হাইটওয়ার লাগিয়ে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশ, সিভিক ভলেন্টিয়ার এবং টেম্পোরারি হোমগার্ড একসাথে এখানে যানবাহন নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছেন। তা সত্ত্বেও কিভাবে আরামবাগের পল্লীশ্রী চৌমাথা থেকে রামকৃষ্ণ সেতুর দিকে হাইটওয়ারের দিকে পুলিশের নাকের ডগা দিয়ে অবলীলায় 16 চাকার লরি চলে এলো, এ নিয়ে এখন প্রশ্ন উঠেছে। অনেকেই অফ ক্যামেরায় জানালেন, সিভিক ভলেন্টিয়ারদের প্রতি সম্ভবত পুলিশ দপ্তরের ভরসা কমে গেছে, তাই সিভিকদের মাস মাহিনার প্রায় দ্বিগুণ বেতনে প্রায় 648 টাকা রোজে নাকি টেম্পোরারি হোমগার্ড নিয়োগ করা হয়েছে। তাহলে তারা এখানে কেন নজরদারিতে এত অবহেলা করবেন? তাদের নাকের ডগা দিয়ে কিভাবে অবলীলায় একটা 16 চাকা লরি বিনা বাধায় পল্লীশ্রী চৌমাথা অতিক্রম করে বিপজ্জনক রামকৃষ্ণ সেতুর কাছাকাছি চলে আসতে পারে? যে কোনো সময় বিপর্যয় ঘটতে পারত। যদিও রামকৃষ্ণ সেতুর হাইটওয়ারের কাছে ডিউটিরত পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা ছুটে এসে অত্যন্ত তৎপরতার সঙ্গে লরিটিকে আটকে দিয়ে পল্লীশ্রীর দিকে ফিরিয়ে দেন। লরির চালক জানান, তিনি এই নিষেধাজ্ঞা জারির বিষয়ে কিছুই জানতেন না। তাকে চৌমাথাতেই পুলিশ আটকে দিলে এই পরিস্থিতি তৈরি হতো না। দেখুন কি পরিস্থিতি। দাদা কিভাবে এলেন? ওখানে ব্যারিকেডে আটকায় না পুলিশে? কিভাবে এলেন? ওখানে আটকায় না পুলিশে? যেখানে ব্যারিকেড করে যেখানে পুলিশে আটকায় না, এখানে আটকাচ্ছে, ওখানে আটকায় না। তাহলে কি আসতেন না? আটকালে আসতেন না? জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। Call for booking 7477886099 or log in www.anjanshastri.com. ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।